প্রবাসী সমর্থকদের ভালোবাসা যেন একখণ্ড বাংলাদেশে পরিণত হয়েছিল যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক। গর্জন আর চিৎকারে লাল সবুজদের 12th ম্যান ছিল ফ্যানরা। কিন্তু দক্ষিণ আফ্রিকার কাছে 4 রানে হেরে বাংলাদেশি সমর্থকরা মিশ্র প্রতিক্রিয়াই জানিয়েছে। অনেকে আবার জানিয়েছেন নিজেদের ক্ষোভ, হতাশার কথা। যুক্তরাষ্ট্র থেকে জানাচ্ছেন সহকর্মী তাহমিদ আহমেদ। স্মুথ শেভিং এর জন্য শুধুমাত্র কুল, নাথিং এলস। শেষ পর্যন্ত হৃদয় ভেঙেছে দর্শকদের, তবে পারফরমেন্স নিয়ে এইরকম একটা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তীরে এসে তরিটা ডুবেছেন। লো স্কোরিং ম্যাচের রোমাঞ্চ আসলে দর্শকরা দেখেছেন। আমরা একটু কথা বলতে চাই দর্শকদের সাথে, একটু আসবেন। মানে কি মনে হলো ম্যাচে? ভাইয়া আজকে ম্যাচটা টোটালি আছে সাকিব এন্ড জাকিরের জন্য। আমি জানি না সাকিব কিভাবে বাংলাদেশ দলে এখন খেলে, মানে সে গত 2 থেকে 3 বছর যাবত সাকিব ব্যাটিং কিন্তু পারে না, কিভাবে খেলা শান্ত, সে কিভাবে ক্যাপ্টেন ও বাংলাদেশ আমি বুঝি না। এরকম একটা ক্লোজ ম্যাচের মধ্যে সে কিভাবে 3 রান করে আউট হয়? সে যখন বোলিং করতে আসছে তখনও তার ইচ্ছা মতো রান দিছে, এবং যখন সে ব্যাটিং এ নামছে জাস্ট 3 রান করে সে আউট। ভাই বাংলাদেশের যে 4টা ওপেনার আছে, 4টাই লোড ভাই, 4টাই লোড ভাই। আল্লাহকে ওয়াস্তে ইমিডিয়েটলি বাংলাদেশের তামিম ইকবালকে বেক করে সাকিব আল হাসান না পারে ব্যাটিং, না পারে বোলিং। সাকিবুল হাসান হয়তো আপনি বারবিকিউ পার্টি ছাড়েন অথবা বাংলাদেশ ক্রিকেট ছাড়েন, দুটির মধ্যে একটি আপনাকে বেছে নিতে হবে। ভালো খেলছে বাংলাদেশ, একটুর জন্য 3 রান 4 রানে হার। এটা আসলে আমি বলবো যে বাংলাদেশের ছেলেরা ভালো খেলছে। আমাদের ভাগ্য দরকার খেলার মধ্যে, আমাদের ভাগ্য আমাদের সাথে ছিল না। আজকে ম্যাচটা জিতে উচিত ছিল। আমি কোনোভাবেই মানতে পারতেছি না এই ম্যাচটা হারবে। সাকিব আল হাসান এত সমস্যা, ওদেরকে বাইর করে দেন। ইয়াংরা কি করতেছে? মোহাম্মদুল্লাহকে গেট স্যালুট। যমুনা স্পোর্টস, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।